দীর্ঘ 22 বছর পর আজ ময়মনসিংহের জনসভায় বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সার্কিট হাউস মাঠে হচ্ছে এই জনসভা। দর্শক, এই মুহূর্তে সেখানে আছেন বিশেষ প্রতিনিধি আহমেদ সরোয়ার, যুক্ত হচ্ছি তার সঙ্গে। সরোয়ার, তারেক রহমান কখন বক্তব্য রাখবেন এ ব্যাপারে জানাবেন, আর জনসভায় মানুষের উপস্থিতি আপনি কেমন দেখছেন? এই মাত্র 1 মিনিট আগে দোয়া মোনাজাতের মধ্য দিয়ে আজকের ময়মনসিংহের এই নির্বাচনী জনসভা আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। আমরা যতদূর জানতে পেরেছি বিএনপি চেয়ারম্যান তারেক রহমান কিছুক্ষণ আগে ত্রিশাল ক্রস করেছেন। আমাদের সাধারণ জ্ঞানে যেটা বলে আরো হয়তো 30 মিনিটের মতো সময় লাগবে ওনাকে ময়মনসিংহ শহরে ঢুকতে, এবং সেখান থেকে কতক্ষণ পরে আসলে উনি আসেন। তবে আমরা আশা করছি, যেহেতু কথা ছিল 2টা-2:30টার মধ্যে, আমার ধারণা 2:30 থেকে 3টার মধ্যেই ইনি জনসমাবেশ স্থলে এসে উপস্থিত হবেন। আপনি জানেন যে এই জনসমাবেশ বৃহত্তর ময়মনসিংহ এলাকা অর্থাৎ ময়মনসিংহ বিভাগ, যেটা শেরপুর, নেত্রকোনা, জামালপুর এবং ময়মনসিংহের 24টি সংসদীয় আসনের প্রার্থীদেরকে পরিচয় করে দেওয়া হবে এই জনসভার মধ্য দিয়ে। এবং এই জনসভার মধ্য দিয়ে তারেক রহমান ময়মনসিংহ বিভাগের তার দলের প্রার্থী নেতা কর্মীদের প্রতি তার বিএনপির পরিকল্পনা তুলে ধরবেন, এবং আগামীতে বিএনপি যদি নির্বাচিত হতে পারে বিএনপি দেশের জন্য, এই অঞ্চলের জন্য কি করবে সেই সব প্রতিশ্রুতি এবং সেসব পরিকল্পনার কথা তুলে ধরবেন। আমার বিএনপি নেতা কর্মীরা বলছেন তারেক রহমানের আগমনকে উপলক্ষে করে পুরো ময়মনসিংহ এলাকায় শ্বাস রোপ পড়ে গেছে, এবং তারা ধারণা করছেন যে কিছুক্ষণের মধ্যে পুরো মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যাবে। তারা আশা করছেন যে মানুষের যে আগ্রহ আছে তারেক রহমানের প্রতি তার বক্তব্য শোনার জন্য, সেই জন্য মানুষজন কিছুক্ষণের মধ্যেই, এখন রোদ কিছুটা পড়তে শুরু করেছে, এই কিছুক্ষণের মধ্যেই হয়তোবা পুরো মাঠ ভর্তি হয়ে যাবে। আমরাও সবাই আশা করছি, অপেক্ষা করছি তারেক রহমান কখন এসে পৌঁছাবেন এবং তার বক্তব্য রাখবেন। সরোয়ার, ধন্যবাদ আপনাকে। দর্শক, ময়মনসিংহ সার্কিট হাউস মাঠ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আহমেদ সরোয়ার।